আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হাসাদ করবে না, হিংসা বিদ্বেষ করবে। হাসাদ মানে কি? যে অন্যের ভালোকে ঘৃণা করা। কেউ ভালো চাকরি পেয়েছে, অথবা ওর চাকরি নষ্ট হয়ে যায়। কেউ একটা ভালো ব্যবসা বাণিজ্য করে, মানুষ বলে এই ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়। এরকম অন্যের ভালো দেখে নিজে জলে পড়ে। এই হিংসার দ্বারাই মানুষের নিজের আমলগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই হিংসা এটা খুবই মারাত্মক খারাপ জিনিস। শাহ আহমদ আব্দুল্লাহ আজিজ রহিমাহুল্লাহ তিনি বলেন, আসমানে সর্বপ্রথম যেটা গুনাহ সংগঠিত হয়েছে এটা হিংসা, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মাটির তৈরি, ইবলিস আগুনের তৈরি। ইবলিস কিন্তু অনেক আমলের অধিকারী ছিল, অনেক ইলমের অধিকারী ছিল, কিন্তু আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা অন্যান্য ফেরেশতাদেরকে ডেকে এনে সম্মানিত করতেছে, ইবলিসের এটা সহ্য হয় নাই। সে হিংসা করলো যে আমি তো আগুনের তৈরি। আল্লাহর সাথে সে তর্ক গেল যে আল্লাহ যুক্তি দেখালো, আমি আগুনের তৈরি, আমাকে যত নিচে ফেলো আমি উপরে উঠবো। সুতরাং আদম হচ্ছে মাটির তৈরি, তাকে যত নিচে উপরে দাও সে নিচে যাবে। আল্লাহ বলছেন, আবা ওয়াস্তাকবার, তুই হিংসা করেছিস, অহংকার করেছিস, ওয়া কানা মিনাল কাফিরিন, তুই আজ থেকে কাফের। তাহলে এই হিংসার কারণে ইবলিসের জিন্দেগির আমলগুলো আল্লাহ তাআলা কি করে দিয়েছে? বরবাদ করে দিয়েছে। যে মানুষকে হিংসা করা, এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করা, এটা সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে এই জন্য আদম আলাইহিস সালামকে সে হিংসা করলো যে ইবলিস, কারণ সে ইবাদতকারী, সে ফেরেশতাদের মুআল্লিম, বড় মুহাদ্দিস, বড় মাওলানা হয়ে গেছে, সে মুআল্লিম হয়ে গেছে। আদমকে সে অসম্মানিত করেছে, হিংসার বশবর্তী হয়ে। আল্লাহ বলছেন, তুই জিন্দেগির আমলগুলো আমি নষ্ট করে দিলাম, কাফের বানিয়ে দিয়েছে এই ইবলিস। ঠিক তেমনি হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল ধ্বংস হয়ে গেছে হিংসার বশবর্তী হয়ে। শরীয়তের মোতাবেক আল্লাহ তাআলা কাবিলের ভাগ্য জুটাইছে লিউজাকে, আর হাবিলের ভাগ্য জুটেছে আকলিমাকে। এবং কাবিলের চেয়েও হাবিলের স্ত্রী সুন্দর, এইটা দেখে কাবিলের সহ্য হলো না, কাবিলের হিংসা এসেছে। এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। এটাও কিসের কারণে? হিংসার কারণে। যে হিংসা করে সে ধ্বংস করে দিল, নিজেকে ধ্বংস করে দিল। সে আরো জনকে বিপদে ফেলতে গিয়ে নিজে ধ্বংস হয়ে গেল। সেজন্য এই হিংসা হচ্ছে খুবই মারাত্মক। এই যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকেও, ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, নবীকে চিনেন, নবীরা নবীকে চিনে। ইয়াকুব আলাইহিস সালাম যেমন নবী, ইউসুফ আলাইহিস সালামও নবী, তার ছেলে। ইউসুফ আলাইহিস সালাম জন্মের পর থেকে কিছু নমুনা দেখতেছে, চন্দ্র সূর্য তাকে সিজদা করতেছে, তাকে সম্মান করতেছে। কিছু লক্ষণ দেখে ইয়াকুব আলাইহিস সালাম ধারণা করতে পারলো যে এই সাধারণ কোনো মানুষ নয়, ইনি অসাধারণ কেউ হবে। এই ভেবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্যান্য ভাইদের চেয়ে একটু বেশি ভালোবাসে। এখন অন্যান্য ভাইয়েরা বাবা ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসে, এই জন্য তারা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কুফর মধ্যে ফেলে দিয়েছে। এটাও হিংসার কারণ। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে কুফরে ফেলে দিয়েও তার সম্মান, তার ইজ্জত তারা ফেলে রাখতে, নিচে ফেলে দেয় নাই। আরো আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান আরো বুলন্দ করে দিয়েছে, মিশরের বাদশা বানিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে যদি হিংসা করে, তাকে আপনি হিংসা করে দমাতে পারবেন না। তার সম্মান যদি আল্লাহ তাআলা বুলন্দ করতে চায়, আল্লাহ তাআলা যে কোনো উপায়ে তার সম্মান কি করে দেবেন? বুলন্দ করে দেবেন। আপনি হিংসা করে তাকে কখনো ক্ষতি করতে পারবেন না। ঠিক তেমনি কাফেররাও যখন মক্কার মধ্যে ইসলাম প্রচার করার সময় ইহুদি নাসারা তারা তাদের কিতাব দেখে মুসলমানদেরকে হিংসা করত, যে তোমাদের ধর্ম চেয়ে আমাদের ধর্ম উত্তম, নবী আসলে আমাদের ধর্মে আসবে। তারা এটা দাবি করত। ইহুদিরা, আহলে কিতাবরা তারা দাবি করত। আল্লাহ যখন
নবী যখন মুসলমানদের কুরাইশ বংশে যখন নবী পাঠালে তখন তারা ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে দেখতেছে তারাই সফলতা, তারাই হকের মধ্যে আছে, তখন আহলে কিতাবরা কাফেররা হিংসা করতেছে। কাদেরকে? মুসলমানদেরকে। তাদের উপর কেন কিতাব? তারা তো অজ্ঞ, তারা তো লেখাপড়া জানে না, তাদের কাছে কেন নবী আসবে? নবী আসবে তো আমাদের কাছে, আমরা লেখাপড়া করেছি, আমরা তো জবুর ইঞ্জিলের এই অধ্যয়ন করি, আমাদের কাছে নবী আসবে, তাদের কাছে কেন নবী আসছে? এই বলে তারা হিংসা করলো কাদের? মুসলমানদেরকে, আহলে কিতাবরা। তো আজ যারা মুসলমানদেরকে যারা হিংসা করছে, মক্কার লোকেদেরকে যারা হিংসা করছে, আজকে কি তাদের সম্মান কি নিচে গেছে নাকি উপরে উঠে গেছে? আজকে সারা বিশ্ব তাদেরকে মডেল হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অজ্ঞ লোকদেরকে শ্রেষ্ঠ লোক বানিয়ে ছেড়েছে কোরআন দিয়ে, নবীর আদর্শ দিয়ে। আজকে তারা তাদের সম্মান, তাদের ইজ্জত আজকে বুলন্দ হয়েছে। তবে যাদেরকে হিংসা করেছে তাদের ইজ্জত সম্মান বুলন্দ হয়েছে, আর যারা হিংসা করেছে যারা জলে পড়ে সরকার হয়ে গেছে। এই জন্য বলেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হিংসা করে তাদের আমল আল্লাহ তাআলা কবুল করা তো দূরের কথা, আল্লাহর কাছে পৌঁছাইও না। যারা মানুষকে হিংসা করে তাদের দোয়া আল্লাহ তাআলা তো কবুল করা তো দূরের কথা, আল্লাহর কাছে পৌঁছাইও না। পৌঁছাইলে তো কবুল হবে না হবে একটা বিবেচনায় আসবে। আল্লাহ বলেন যে যাদের মনের মধ্যে শুল্ক পরিমাণ হিংসা রাখবে, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হিংসা রাখবে, তাদের আমলগুলো আল্লাহর কাছে পৌঁছেও না, দ্বারের কাছেও যায় না। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল খতবা। তোমরা হিংসা বিদ্বেষ লালন করো না অন্তরের মধ্যে, কেননা হিংসা মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয়। যেমনি ভাবে খাটের মধ্যে তোমরা আগুন লাগালে আগুনকে যেমন ভাবে ছারখার করে দেয়, খাটের মধ্যে খাটে আগুন লাগালে খাট যেমন আগুনে খাটকে জ্বলে পুড়ে ছারখার করে দেয়। একজন ইমানদার যখন সে ইমানদার আমল করে, তার আমলগুলোকে, তার ইমানটাকে আল্লাহ, যার ইমানের ভিতরে যদি এক বিন্দু পরিমাণও হিংসা রাখে, এই হিংসায় তার আমলগুলোকে ফুরে ফুরে ছারখার করে দেয়। তাহলে ইমান, আমল এগুলোর সাথে হিংসার কি সম্পর্ক নাই। আগুনকে যেমন পানি দুলিশ্বাত করে দেয়, হিংসা আমলগুলোকে দুলিশ্বাত করে দেয়। সেজন্য অন্তরের ভিতরে কোন মুসলমানের প্রতি কি হিংসা রাখা যাবে না। একই সমাজের মধ্যে বসবাস করি, একই মায়ের পেটের 4 জন 4 ভাই 4 মতে থাকবে, এখন অন্য কেউ এসে বলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, তিনি আমাদের নয়, তিনি অন্যদের, এই আবজাব বলে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। মানুষের ভিতরে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দেয়, এক মুসলমান থেকে আরেক মুসলমানকে প্রত্যক্ষ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করবে না, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করবে না, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করবে না, দুশ্মনী করবে না। ওকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে তার সম্পদ নষ্ট করে দেওয়া যায়, কিভাবে তার চাকরিটা খেয়ে দেওয়া যায়, কিভাবে তার ব্যবসাটাকে লস করে যায়, কিভাবে তার ওই কাজটাকে ঠেকানো যায়, এই দুশ্মনী লেগে তার তোমরা তোমরা বিদ্বেষ করো না, দুশ্মনী করো না। মানুষ এক মুসলমান আর মুসলমানের সাথে কি করো না, দুশ্মনী করো না। ওয়ালা তাদাবারু, এক মুসলমান আরেক মুসলমান থেকে মুখ ফিরিয়ে নিও না। আপনি আপনার আমল করেন, উনি ওনার আমল করুক, আপনি আপনার পথে চলেন, উনি ওনার পথে চলক। উনি মুসলমান, কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটাই মেনেছে। আপনি আপনার আমল নিয়ে আপনি জান্নাতে যাবেন। আরেকজন জাহান্নামী, আরেকজন আমল কবুল হচ্ছে না, এটার গ্যারান্টি আপনাকে এনে দিচ্ছেন। আর ইবাদত তো আপনার করতেছে না, ইবাদত তো আমার করতেছে না, আমি কেন ফতোয়া দেবো ওর নামাজ হচ্ছে না,
আমি কেন ফতোয়া দেবো ওর আমল হচ্ছে না, আমি কেন ফতোয়া দেবো উনি জাহান্নামী? কারণ উনি তো আল্লাহ, উনি ওনার মতো, উনি আল্লাহকে চিনে, উনি রাসূলকে চিনেছেন, উনি ওনার আমল করছে, উনি আল্লাহ এবং রসুলের আদর্শ মতো উনি যে ব্যাপারে সেভাবে করছে। আপনি আর আমি কেন অমুক জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা কেন আমরা ফতোয়া দেব? আজকে আমরা মুসলমানদের বিভেদ সৃষ্টি করতেছি। আমরা আসে মুসলমান, তারা আসছে আমাদের কাছ থেকে কিছু ইলম শিক্ষা করে, আমল শিখে আল্লাহ এবং রসুলের সন্তানের জন্য। এখন আমরা তাদেরকে বলি না, আমল কম করো, বিভেদ সৃষ্টি করো, বিভেদ। আল্লাহ বলেন ওয়ালা তাফাররাক, বিভেদ করিও না। নবী বলেছেন ওয়ালা তাদাবারু, এক মুসলমান আর মুসলমান থেকে মুখ ফিরিয়ে নিয়ে না। তো আল্লাহ কি কথা বলছে, নবী কি কথা বলছে, আর আমরা বলতেছি যে মাথায় টুপি পরে জুব্বা পরে আমরা বলতেছি যে বিভেদ কর, ছুড়ে যাইও না। একই সমাজের মধ্যে বসবাস করে একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দিয়ে ফকট গরম করে আমরা চলে যাচ্ছি, কিন্তু মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছি, এক ভাই ভাইয়ের ভিতরে সমাজের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছি। তাহলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেছি, এমন হয়ে যাচ্ছে। নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন ওয়ালা তাফাররাকু, তোমরা তাফাররাক হইও না, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধরো। নবী বলতেছেন ওয়ালা তাদাবারু, তোমরা এক মুসলমান আর মুসলমান থেকে মুখ ফিরিয়ে নিও না, আর আমরা বলতেছি না মুখ ফিরিয়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা হে আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তোমরা ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াখজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, এক মুসলমান আরেক মুসলমান থেকে যদি কথা বলা বন্ধ করে দেয়, 3 দিনের চেয়েও বেশি কথা না বলা জায়েজ নাই। 3 দিনের কথা বেশি না বলা জায়েজ নাই। সবাই একসাথে থাকলে কথা কাটাকাটি হবে, মনোমালিন্য হবে, রক্ত মাংস করা মানুষ একটু রাগ হবে, এ রাগ 3 দিনের চেয়েও বেশি রাখা যাবে না। সম্পর্কটা 3 দিন পরে আবার ঠিক করে নিতে হবে। এখন তো আমাদের দেশে যুগকে যুগ মানুষের সাথে দূরত্ব, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশিয়ারি বলতেছেন যাব্বা ইলাইকুম দামুল উমামি ক্বাবলাকুম, তোমাদের ভিতরে পূর্ববর্তী উম্মতের মতো বেদি চলে এসেছে, রোগ চলে এসেছে। পূর্ববর্তী উম্মতদেরও এই রোগটা বেশি ছিল, এই হিংসা, একে অপরের প্রতি হিংসি, এলম নিয়ে হিংসা, টাকা নিয়ে হিংসা, সৌন্দর্য নিয়ে হিংসা, এই একে অপরের সাথে হিংসি। আগের যুগের উম্মতের, নবীর উম্মতেরও এই হিংসি করে ধ্বংস হয়ে গেছে। নবী বললেন পূর্ববর্তী উম্মতদের যেমন হিংসা, আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ, এই দুটা গুণ তাদেরকে ধ্বংস হয়ে গেছে। এই গুণ সাজ্জামানার উম্মতদের ভিতরে আজকে ঢুকে গেছে। এক আলেম আরেক আলেমকে দেখতে পারবে না, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, ভাইয়ের ভিতরে আজকে বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই হিংসা আমাদেরকে শেষ করে দিয়েছে। কি হারিকে লা আকুলু তাহলিকি শা'r ওয়ালা তাহলিকুদ্দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটি একটি এমন রূপ, এমন চুল মুন্ডনকারীর মতো। মানুষের শরীরের মধ্যে এমন রোগ আসলে যে তার মাথার চুলগুলো এমনি কি হয়ে যায়, পড়ে যায়। রোগ ধরলে মানুষের, যেমন কি ক্যান্সার রোগ আসলে মানুষের চুলগুলো কি এমনিতে চড়ে যায়, ঠিক তেমনি যে একজন প্রাকৃতিক একজন মোমেনের ভিতরে, একজন ইমানদারের ভিতরে, মুসলমানের ভিতরে যখন সে যতই আমলদার হোক, যতই বড় মাওলানা হোক, যতই মুফতি হোক, তার ভিতরে যখন হিংসা ঢুকে যাবে মুসলমানের প্রতি, তার আমলগুলো ওই মুন্ডনকারী যে চুল যেমন এমনি পড়ে যায়, তার আমলগুলো এমনি পড়ে যাবে, জোরে পড়ে যাবে। হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়ায়, আল্লাহর আরশ আজিমের নিচে সেই স্থান পেয়েছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত বড় সৌভাগ্যবান কেমনে হলে আল্লাহর আরশের নিচে তুমি ছায়ায় ফেলে, স্থান ফেলে, আল্লাহর আরশের নিচে তুমি স্থান কিভাবে ফেলে, তুমি এত বড় ভাগ্যবান কেমনে হলে? ওই ব্যক্তি উত্তর দিলেন, এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
দামি হওয়ার কারণ হচ্ছে তিনটা কারণ, সেই তিনটা জিনিস অর্জন করেছে। এক নম্বরে, সে কখনো কারো প্রতি হিংসা করে নাই, কোনো মুসলমানকে হিংসা করে নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশের নিচে স্থান দিয়েছে। দুই নম্বরে, সে কখনো পিতামাতার অবাধ্য হন নাই, জীবনে বেঁচে থাকা অবস্থায় কখনো মা বাবার সাথে বেয়াদবি করে নাই, মা বাবার অবাধ্য হয় নাই, মা বাবা কষ্ট পাবে, মা বাবা ব্যথা পাবে এমন কোনো কথা বলে নাই। মা বাবাকে যথাযথ সম্মান দিয়েছে, মা বাবার খেদমত করে গিয়েছে নিঃস্বার্থভাবে, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য মা বাবা খেদমত করে গিয়েছে। তিন নম্বর হচ্ছে, সে কখনো চুগলখড়ি করে নাই, সমাজের মধ্যে একজনের কথা আরেকজনকে লাগাই দিয়ে ঝগড়া বাঁধা লাগাই যায় নাই, চুগলখড়ি করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে গেছে, এমন তো অবস্থায় দুইজন ব্যক্তির কবরের মধ্যে আযাব চলতেছে দেখছে, দুইজন ব্যক্তির কবরের মধ্যে আযাব চলতেছে। নবী আযাব দেখে দুইটা খেজুর পাতা নিয়ে দুই কবরের মধ্যে গেড়ে দিলেন। অর্থাৎ এই জন্য অল্পর জন্য হলো আযাবটা বন্ধ হওয়ার জন্য। ওই খেজুর পাতাটা যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে, তো যতক্ষণ আল্লাহর জিকির চলবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব একটু কি হালকা হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরের মধ্যে কি দুইটা খেজুর পাতা দিয়ে, এই দিন থেকে এই হাদিস থেকে আমারও এখন কবরের মধ্যে খেজুর পাতা, এটা এই জন্য। কিন্তু এরপর আবার আযাব শুরু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনের খবর নিলেন বাড়িতে গিয়ে, এরা কোন কারণে আযাবের মধ্যে। তাদের মধ্যে একজন, দুজন নামাজি ছিল, দুজন এই 5 ওয়াক্ত নামাজ ছিল, কোরআন তাআলা সব কিছু করতো, কিন্তু একজনের অভ্যাস ছিল যে সে পেশরাব করে ভালো করে পেশরাব করতো না, পেশরাব করার পরে তার ভালোভাবে পরিষ্কার করতো না, এই জন্য তার কবরের মধ্যে এই আযাব। আরেকজনের, সে নামাজ পড়তো, সব কিছু করতো, সমাজের মধ্যে চুগলখড়ি করতো, একজনের কথা আরেকজনকে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে মানুষের ভিতরে শুধু কি ফসাদ লাগিয়ে দিত, ঝগড়া লাগিয়ে দিত। এই জন্য আল্লাহ তাআলা তাকে কি আমলদার হওয়ার পরও তাকে কোথায় যেতে হলো? জাহান্নামে যেতে হলো। সেজন্য এই তিনটা গুণ থাকার কারণে, এক নম্বর, মানুষকে হিংসা করে নাই, মা বাবার অবাধ্য হয় না, চুগলখড়ি করে নাই জীবনে, সেজন্য আল্লাহ তাআলা তাকে সম্মান করে কোথায় স্থান দিল? আল্লাহর আরশের নিচে স্থান দিল। সেজন্য হিংসা এটা সবচেয়ে মারাত্মক গুনাহ, এটা খুবই ভয়ানক গুনাহ। যে ব্যক্তি হিংসা করে সে নিজেই জলে ফুরে সারকার হয়ে যায়। যার জন্য হিংসা করে, যাকে হিংসা করে সে কি হয় না, তার কোনো ক্ষতি হয় না। হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নিয়ামত দেখে যদি হিংসা করে, সে আল্লাহর সাথে কুফরি করলো, কারণ তাকে নিয়ামতটা আল্লাহ দিয়েছে, আল্লাহ তাআলা তার উপর তাকে নিয়ামতটা বন্টন করেছে, কে? আল্লাহ করেছে। তো আপনি তার নিয়ামত দেখে যদি হিংসা করেন, আপনি আল্লাহর বন্টনকারীর উপর নারাজ হলেন। কেউ আল্লাহ একটা ভালো চাকরি দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত দিয়েছে, কেউ একটা ভালো একটা ব্যবসা করতেছে, এটা আল্লাহর নিয়ামত দিয়েছে, তাকে আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে সফলতা দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত দিয়েছে। তো আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, আমি যদি হিংসা করি, তাহলে আল্লাহ তাকে বন্টন করেছে, এটার আমি বিরোধিতা করলাম। আল্লাহ ইমাম গাজ্জালী মনে সে কুফরি করলো, আল্লাহর বন্টনকারীকে সে ঘৃণা করে সে কি করলো? কুফরি করলো। সেজন্য পরকালে দুনিয়া ও আখিরাত, এই হিংসার কারণে দুনিয়াও শেষ, আখিরাত, দুনিয়াতেও সে জলে পড়ে সারকার হয়ে যাবে, আখিরাতে তার আমলগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য যারা হিংসা করে, যাদের অন্তরের মধ্যে হিংসা লালন করবে, তাদের আমলগুলো আল্লাহ তাআলা, আমল থাকলেও সে আমলবিহীন জান্নাত, আমলহীন উঠবে আখিরাতে তার কোনো আমল থাকবে না, কারণ তার আমলগুলো আল্লাহ তাআলা কি করে দিবে? জলে করে সারকার করে দিবে। সে আমল করলেও সে আমলগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 6 প্রকার মানুষ 6টা কারণে জাহান্নামে যাবে। এক প্রকার হচ্ছে, কিছু মানুষ তারা কাজ করার সময় স্বজনপ্রীতি করবে, স্বজনপ্রীতি, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিতরেই সুযোগ সুবিধা দিবে, যে প্রকৃতি হকদার, যে আসল হকদার, তার সাথে তাকে তার হক দিবে না,
তার দলের বলে, তার হকে তার আত্মীয় স্বজন বলে তাকে দেবে, কিন্তু যিনি প্রকৃত মেধাবী, মেধার জুড়ে পেয়েছে, যিনি প্রকৃত হকদার তাকে দেবে না। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামী করবে। এই কারণ। আরেকটা কারণ হচ্ছে এমন আমির, এমন বাদশাহ যারা বাদশাহী পেয়ে, প্রধানগিরি পেয়ে, আমিরগিরি পেয়ে প্রজাদের উপর নির্যাতন করবে, সাধারণ মানুষের উপর জুলুম করবে, নির্যাতিত করে নিপীড়িত করবে, অন্যায় করে মানুষকে হত্যা করবে, তার সম্পদ নষ্ট করবে, প্রজাদের উপর নির্যাতন চালাবে। এই মানুষগুলো, এই বাদশাগুলোকে আল্লাহ তাআলা কি জাহান্নামী হিসেবে ঘোষণা। এরপরে যারা ব্যবসায়ী, তারা ব্যবসা খেয়ানত করবে, অর্থাৎ ব্যবসায় বেজাল করবে, ব্যবসায় দুর্নীতি করবে, তারাও তাদেরকে আল্লাহ তাআলা কি জাহান্নামী। এরপরে যারা পল্লীবাসীর মূর্খতা, অজ্ঞতার কারণে যারা দোকান নেয়, অর্থাৎ কিছু গ্রাম্য অঞ্চলে এসে এমন কিছু মানুষ ধর্মের নাম দিয়ে মানুষকে এমনভাবে কথা বলবে, মুসলমান থেকে বিভেদ সৃষ্টি করবে, আর গ্রামের মানুষরাও তাদেরকে যাচাই বাছাই না করে তাদের সাথে তাল মিলবে, যে তারা আমাদেরকে ধর্মের নাম দিয়ে, ইসলামের দোহাই দিয়ে মুসলমানদের ভিতরে কি করবে, বিভেদ সৃষ্টি করবে, আর গ্রামের মানুষগুলো সহজ সরলভাবে তাদের কথাগুলো মেনে নিবে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামী করবে। যে কারণ তোমরা তাদেরকে যাচাই বাছাই করো না কেন তারা আল্লাহ এবং রসুলের নাম দিয়ে আল্লাহ এবং রসুল বিদ্বেষী কাজ করতেছে। হিংসা বিদ্বেষ না করার কথা বলেছে, কিন্তু আমরা হিংসা ঢুকিয়ে দিচ্ছে তারা। কোন কোরআন হাদিসের দলিল ছাড়াই কি মানুষের ভিতর মানুষকে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। এদেরকেও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী দেওয়ার জন্য, এটাও একটি খারাপ কথা। এরপর ওই সমস্ত পীর, ওই সমস্ত আলেম যারা একে অপরকে হিংসা করে, এই পীরে ওই পীরকে হিংসা করে, অথচ আমার দরবার, আমার পীর বড় পীর, ওনার পীর ছোট পীর, ওনার চেয়ে আমারটা ভালো, ওনার চেয়ে আমারটা গরম, ওনার চেয়ে আমারটা এরকম, একে অপরকে কি করে, আপনি আপনার মতো করে দিন ধর্ম পালন করেন, মানুষকে হেদায়েত পথে আনেন, উনি ওনার মতো করে আনুক, উনি ওনার মতো আনুক, এক আলেম আপনি আপনার মতো আলোচনা করেন, আপনি আপনার মতো করে মানুষকে নামাজ ধরান, আল্লাহ রসুল চিনা দেন, আল্লাহ রসুলের প্রতিকে নিয়ে আসেন। আপনি এখন অন্য আলেম নিয়ে, অন্য আলেমদেরকে নিয়ে কি শুধু দুর্নাম। একটা আলোচনার মধ্যে 1 ঘন্টার মধ্যে যদি 45 মিনিট শুধু অন্যের সমালোচনা থাকে, তাহলে আমি মানুষকে কি হেদায়েত করলাম? আমার গোটা আলোচনা হবে এই মানুষগুলো আসছে, যে আমার কাছে আসছে আল্লাহ এবং রসুলের পথদার করার জন্য, আমরা তাদেরকে সেই পথটাই ধরিয়ে দেবো, তাদেরকে নামাজের দিকে নিয়ে আসবো। অন্যান্য বিষয়গুলো তো আছে, তা আমাদের বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাশরের ময়দানে ওই সমস্ত আলেম, ওই সমস্ত পীর সাহেবদেরকেও আল্লাহ তাআলা কি করবেন, জাহান্নামের জন্য কাঠগড়ায় নিয়ে জাহান্নামী বানাবেন। কারণ তারা নিজেরাই নিজেদের পীরগিরিগুলোকে 1 নম্বরে গিয়ে আর অন্য পীরদেরকে কি করলো, অবজ্ঞা করলো। নিজের আলেম, নিজের এলমকে জাহের করলো, অন্য আলেমকে অবজ্ঞা করে। ওই সমস্ত আলেমদেরকেও, ওই সমস্ত পীরদেরকেও আল্লাহ তাআলা কি করবেন, ওই দিন জাহান্নামে কারণ। সেজন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, 5টি ক্ষতিকর জিনিস এই হিংসার কারণে। হিংসার কারণে নিজের আমল নষ্ট হয়ে যায়, হিংসার কারণে পাপের প্রতি প্রেরণা যোগায়। অর্থাৎ আপনি আর মুসলমানকে হিংসা করলেন, এখন তার বিরুদ্ধে করার জন্য আপনাকে আরেকটা নাফরমানি করতে হবে, আরেকটা অন্যায় কাজ করতে হবে তাকে ধ্বংস করার জন্য। এরপরে এই হিংসায় মানুষের চিন্তার মধ্যে দুষ্ট চিন্তা আসে, যে কিভাবে তাকে ধ্বংস করা যায়, কিভাবে তার ক্ষতি করা যায়। এটা তো ভালো চিন্তা দ্বারা হবে না, এটা খারাপ চিন্তা আসবে, এই খারাপ চিন্তা আসবে। তারপর মানুষের অন্তর এটা দুষ্ট হয়ে যাবে, শয়তানি, তার অন্তরটা শয়তানি অন্তর হয়ে যাবে এই হিংসা করার কারণে। 5 নম্বরে ওই ব্যক্তি অভিশপ্ত ব্যক্তি হয়ে যাবে এই হিংসা করার কারণে। তাহলে এই হিংসা মানুষের আমলগুলোকে পুড়ে ছারখার করে দেয় এক কথায়। সেজন্য আমরা আমল করব, নামাজ পড়ব, আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শ মতো চলবো। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হিংসা রাখবো না, সবাই ভাই ভাই, আল মুসলিমুন আখুল মুসলিম। এক মুসলমান মুসলমানের ভাই, যে যার যার মতো করে
ধর্ম পালন করে যাব, ইসলাম পালন করে যাব, আল্লাহর হুকুম মতো রসুলের আদর্শ মতো জীবন করে যাব। কেউ কারো প্রতি হিংসা রাখবো না। হিংসা রাখলে আমার আমল আমি নিজে নষ্ট করি। দুইটা জিনিস লুপ করা যায়, দুইটা জিনিসের প্রতি হিংসা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা জিনিসের প্রতি হিংসা করা যাবে। এক দানবীর, ওই দানবীর দিকে যে দানবীর সে ধনী হইয়ে আল্লাহর রাস্তায় দান করতে থাকে, আপনিও হিংসা করবেন যে ও আল্লাহ ওনাকেও ধ্বংস করো, ওনার মতো আমাকেও দানবীর বানাও, আমিও যাতে আল্লাহর রাস্তায় দান করতে পারি। ওনার মতো আপনি ওনাকে হিংসা করতে পারবেন। অর্থাৎ ওকে ধ্বংস করা, আল্লাহ ওনাকে ধ্বংস করে এটা নয়, ওনাকেও আপনি ইসলামের খেদমত করতে দেন। আল্লাহ আমাকেও ওনার মতো একটা কি বানান, দানবীর বানান, আমিও যাতে আল্লাহর রাস্তায় কি করতে পারি, দান করতে পারি। এই হিংসা করতে পারেন। আরেক প্রকার হিংসা হচ্ছে এলম নিয়ে। ও আল্লাহ ওই ব্যক্তি এলম শিখে আপনার দিন ইসলামের খেদমত করতেছে, এ আল্লাহ আমারও হিংসা হচ্ছে, আমি এখানে ওনার মতো হতে পারতেছি না, এ আল্লাহ আমাকে তাওফিক দাও ওর মতো জ্ঞান অর্জন করে, এলম অর্জন করে আমিও দিন ইসলামের খেদমত করব। এই দুইটা বিষয় হিংসা, এই দুইটা বিষয় হিংসা করতে পারবেন। এই দুইটা বিষয় ছাড়া আর অন্য কোনো বিষয় হিংসা করা হারাম, হারাম, হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হিংসামুক্ত জীবন করা এবং এক মুসলমান আরেক মুসলমানের সাথে খাদে খাদ মারিয়ে এই নিজের দিন ইসলাম পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।